বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। লিটার প্রতি 15 থেকে 20 টাকা বৃদ্ধির এই সিদ্ধান্ত গতকাল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। এতে পরিবহন খরচ, নিত্য প্রয়োজনের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তেলের ঊর্ধ্বগতি বলতে আসলে কি দেখেন, বাংলাদেশে সরকার বলে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পাম্পে গেলে তেল নাই। এইটা আসলে যেমন এক ধরনের ভোগান্তি, ঠিক এই পর্যায়ে এসে যখন মানুষ তেল পাচ্ছে না, সেই জায়গায় গিয়ে আবার তেলের দাম হচ্ছে বাড়তি। তো আসলে এইটা আমরা যারা বলবো যে দেখেন, বাংলাদেশে কি পরিমাণ গাড়ি চলে এটা কিন্তু সরকার জানে, কি পরিমাণ গাড়ি ইম্পোর্ট হচ্ছে এবং মানুষের যাতায়াতের জন্য যে একটা অসুবিধা, এটা আসলে দূর করার জন্য পর্যাপ্ত তেল দরকার। এই বিষয়ে সরকারের যেমন নজর দেওয়া উচিত, আর যদি সরকার এই বিষয়ে মুখ ফিরে নেয়, আমরা বলবো এটা হচ্ছে সরকারের ব্যর্থতা। কারণ দেখেন, আপনি সংসদে বসে যখন বলতেছেন যে পর্যাপ্ত তেল আছে, তাহলে পাম্পে দীর্ঘ লাইনটা কেন? আমার কাছে হলো প্রশ্ন। তাহলে আপনারা যদি এসি রুমে বসে দেশ চালাতে চান, তাহলে আপনাদের আসলে দেশ চালানোর দরকার নাই। আপনাদেরকে রাস্তায় আসতে হবে, জনগণের ভোগান্তিটা আসলে আপনাদের কি সেটা বুঝতে হবে। একটা বিষয় দেখেন, এই যে যদি তেল থাকে পাম্পে, তাহলে এই যে দীর্ঘ লাইনটা কেন তৈরি হচ্ছে? এইটা কিসের সিন্ডিকেট? কারা সিন্ডিকেটটা তৈরি করছে? এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। সো আমি বলবো দেখেন, দেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনছে, দেশের মানুষের জন্য আপনাদের কাজ করা উচিত। তো আমি চাইবো এই শুধুমাত্র একটা সেক্টর, এই যে তেলের জ্বালানি যে সংকট, এই একটা সংকট দিয়ে চাইলে কিন্তু দেশে নতুন করে একটা বিক্ষোভ তৈরি হয়ে যেতে পারে। শুধুমাত্র হাসিনা সরকার কিন্তু একটা কথার জন্য কিন্তু তার সরকার পতন হয়েছিল, ঠিক এই একটা মাত্র কারণে কিন্তু এই যে নতুন করে বিক্ষোভ তৈরি হয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আসলে সরকারের নজর দেওয়া উচিত, তেলের সংকট দূর করা উচিত। আর যদি পর্যাপ্ত তেল থাকে, তাহলে গ্রাহক কিভাবে ভোগান্তি ছাড়া তেল পাইতে পারে সে ব্যবস্থা আপনাদের করা উচিত। বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারের দেশের ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা, যা 15 টাকা বৃদ্ধি পেয়েছে। পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা, যা 19 টাকা বৃদ্ধি পেয়েছে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা, যা 20 টাকা বৃদ্ধি ও কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা, যা 18 টাকা বৃদ্ধি হয়েছে। এই বৃদ্ধি কার্যকর হয়েছে 18 এপ্রিল মধ্যরাত থেকে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রক্ষা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউজের মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে তেলের দাম নাকি বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, যেহেতু বাড়ানো হয়েছে আর সংকটকালীন এই সময়ে যারা জরুরি সেবার সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে স্বাস্থ্য সেবার সাথে, বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং রাইড শেয়ার করে যারা, ইভেন কুরিয়ার ডেলিভারির সাথে যারা সম্পৃক্ত আছে, তাদেরকে আসলে ফুয়েলের পরিমাণটা যদি একটু বাড়িয়ে যদি কোনো আলাদা লাইন করা যায়, সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। তেলের বাজারে যে প্রবলেমটা ছিল যে তেল পাচ্ছিল না মানুষ, দেখা যায় যে দীর্ঘ লাইন 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন চলছে, তারপরেও মানুষ তেল পাচ্ছে না। সকালবেলা লাইন দিলে পরের দিন সকাল অথবা গভীর রাতে তেল নিতে হচ্ছে, তাও 2 লিটার করে। তো আমরা ভাবলাম যে তেলের দাম যদি বাড়ে, তারপরেও যেন যদি স্বাভাবিক হয়। কালকে থেকে তেলের দাম বাড়ছে, বাড়ার কারণে দেখা যাচ্ছে বাড়ার পরেও আমরা যেটা ভাবছিলাম যে তেলটা হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তেলের মার্কেটটা স্বাভাবিক হচ্ছে না। আমরা বুঝতে পারছি না আসলে যে এই মার্কেটটা স্বাভাবিক না হওয়ার কারণটা কি। এটা কি আসলে কৃত্রিম সংকট, না আসলেই কোনো সংকট, না সরকার প্রদত্ত কোনো সংকট, না আপনার এই পাম্প মালিক যারা আছে তারা এই সংকট তৈরি করতেছে? এখনও এই স্বাভাবিক হচ্ছে না, দীর্ঘ লাইন, আর তারপরেও তেল পাওয়া যাচ্ছে না, 2 লিটার করে তেল দিচ্ছে। তো সব কিছু মিলে আসলে আমরা এখন পর্যন্ত হতাশ যে মানুষ এখনও বাইক বের করতে পারতেছে না, স্বাভাবিক জীবনযাত্রায় কাজ করতে পারতেছে না। তো আমি আশা করব যে এটা অতি দ্রুত যেন সমাধান হয়ে যায় এবং প্রত্যেকটা পাম্পে যেন আমরা গেলে আগে পূর্বে যেরকম তেল পেতাম, তো এখনও যেন ওইভাবেই পাই, এরকম একটা। বর্তমানে যে তেলের যে বাজার, সেটা আসলে সরকার যে বাড়িয়ে দিচ্ছে যে 20 টাকা করে, এটা অনেকের জন্য এই ব্যাপারটা কষ্টদায়ক হয়ে যাবে। আর আমি চাই যে তেলের দাম এত বেশি না বাড়ে, আর একটু কম হলে ভালো হতো আর কি। এবং আশা করব যে জানুয়ারি যে তেলের যে দীর্ঘ যে লাইন আমাদের ধরে কষ্ট করতে আমাদের যে তেল নিতে হয়, এটা যেন দূর হয়ে যায় এবং সরকার যেন কঠোরভাবে মনিটরিং করে ব্যাপারগুলো নিয়ে। আর তেল যেন আমরা বাইকার যারা আছি তারা যেন খুব সহজে যেন তেল পেতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ তেলের যেন
এই প্রত্যেকটা পাম্পে যেন মজুদ থাকে, ঠিক আছে। আর এই তেল যে দাম বাড়া নিয়ে, দাম বাড়াটা আসলে মানে এই 20 টাকা আসলে এটা বাংলাদেশের প্রেক্ষিতে অনেক বেশি হয়ে গেছে ব্যাপারটা। আশা করবো এই দিকটাও বাংলাদেশ সরকার দেখবে ব্যাপারটা, তেলের দাম যেন এই ক্রয় সীমার মধ্যে থাকে আর কি ব্যাপারটা যেন।